পাইবা না পাই দেখি তুমি না। ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া 11টি সিনেমার একটি দেওয়ালের দেশ। শহরের বুকে এঁকে চলা ভালোবাসার গল্পে দেওয়ালের দেশ। প্রেম, ভালোবাসা, ভয়, ব্যাকুলতা আর আক্ষেপের গল্প এই সিনেমা। কারো পায়ের তলে কারো বেহেশত হইতে পারে না। মিশুক মনি পরিচালিত এই ছবির নায়িকা শবনম বুবলি। ভিন্ন ঘরানার সিনেমার টানে অভিনয় করেছিলেন শবনম বুবলি এবং বেশ প্রশংসিত হয়েছিলেন। দেওয়ালের দেশ ছবিতেও শবনম বুবলি বেশ মানিয়ে গেছেন বলেই শোরগোল উঠেছে দর্শক মহলে। দর্শক, এবারের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব শবনম বুবলির জীবনের আদ্যপান্ত। শবনম বুবলি, যার পুরো নাম শবনম ইয়াসমিন বুবলি, বর্তমানে পুরো দস্তুর একজন চলচ্চিত্র অভিনেত্রী। তবে তার পর্দায় শুরুটা সংবাদ পাঠিকা হিসেবে। বাংলা ভিশনের সংবাদ পাঠিকা হিসেবে কর্মজীবন শুরু করেন এই নায়িকা। 2016 সালে বজগিরি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশের সিনেমায় তার অভিষেক। শুরুর সিনেমা দিয়েই বাজিমাত করেন এই নায়িকা। শ্রেষ্ঠ নবীন শিল্পী বিভাগে জিতে নেন মেরিল প্রথম আলো পুরস্কার। একই সাথে চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কারও জিতে নেন বুবলি। এছাড়াও টান ছবিতে অভিনয়ের জন্য ব্লেন্ডার্স চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট পুরস্কার জিতেছেন তিনি। নোয়াখালী জেলার সোনাইমুড়িতে 20 নভেম্বর 1989 সালে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন বুবলি। 4 ভাই বোনের মধ্যে বুবলি তৃতীয়। বড় বোন নাজনীন মিমি এবং আরেক বোন শারমিন সুইটি। ঢাকার সরকারি তিতুমির কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক পাশ করেন তিনি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MBA। আগেই বলেছি, কর্মজীবন শুরু বাংলা ভিশনের সংবাদ পাঠিকা হিসেবে 2013 সালে। 2016 সালে বজগিরি সিনেমার পরিচালক শামীম আহমেদ রনি তাকে চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিলে তিনি সম্মত হন। যদিও শুরুতে এই পরিচালক নায়িকা অপু বিশ্বাসকেই এই চরিত্রের জন্য নির্বাচন করেছিলেন, কিন্তু অপু বিশ্বাস বিশেষ কারণ দেখিয়ে নিজেকে এই চলচ্চিত্র থেকে সরিয়ে নিলে পরিচালক তার স্থানে বুবলিকে প্রস্তাব দেন। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন নায়ক শাকিব খান। ছবিটির শুটিং চলাকালীনই বুবলি শুটার নামে আরও একটি চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পান। ছবিটির পরিচালক রাজু চৌধুরী এবং এই ছবিতেও বিপরীতে নায়ক ছিলেন শাকিব খান। দুটি চলচ্চিত্র একই সাথে ওই বছর ঈদ উল আজহায় সারা দেশে মুক্তি পায়। 2016 সালে বজগিরি ছবির শুটিং এর সময় থেকেই শাকিব খান ও বুবলির প্রেম নিয়ে গুঞ্জন ওঠে। 2020 সালের জানুয়ারিতে বুবলি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তখনও গুঞ্জন ওঠে বুবলি সন্তান সম্ভবা এবং সন্তান জন্মদানের জন্যই বিদেশ গিয়েছেন এই নায়িকা। তাদের প্রেম বিয়ে নিয়ে দীর্ঘদিন গুঞ্জন থাকলেও দুজনেই বিষয়টি গোপন রাখেন। 2022 সালের 27 সেপ্টেম্বর বুবলি তার ফেসবুক পাতায় বেবি বাম্পের দুটি ছবি প্রকাশ করেন। যদিও তিনি তখন গর্ভবতী ছিলেন না। সন্তানের বিষয়টি এতদিন গোপন রাখায় ও বিয়ের প্রসঙ্গে কিছু প্রকাশ না করায় তখনও বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। পরে 30 সেপ্টেম্বর শাকিব ও বুবলি উভয়ই তাদের ফেসবুক পাতায় সন্তানের ছবি প্রথমবারের মতো পোস্ট করেন। জানান শেহজাদ খান বীর তাদের দুজনেরই সন্তান। 2022 সালের 3 অক্টোবর বুবলি জানান 2018 সালের 20 জুলাই তিনি ও শাকিব খান বিয়ে করেন। 2020 সালের 21 মার্চ যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড ইহুদি মেডিকেল সেন্টারে তাদের পুত্র সন্তানের জন্ম হয়। যদি 2023 সালের মে মাসের পর থেকে তাদের বিবাহ বিচ্ছেদের কথা একাধিকবার জানিয়েছেন নায়ক শাকিব খান, তবুও ব্যাপারটা নিয়ে এখনও বেশ ধোঁয়াশায় রয়ে গেছে।